দর্শক, শীতের সবজিতে ভরপুর বাজার, পাশাপাশি মাছ মাংসের প্রতিও মানুষের কিছুটা আগ্রহ রয়েছে। পাশাপাশি চাল ডালের খবরও আপনাদের জানাতে চাই। রাজধানীর মহাখালী কাঁচা বাজারে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী রাকিব আল জাবেদ। তিনি আমাদের সবশেষ পণ্যের দামগুলো জানাবেন। রাকিব। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। শুরুতে করতে চাই চাল এবং ডালের যে ব্যাপারটি আপনি বলছিলেন সেই বিষয়টি নিয়ে। এখন কিন্তু ভরা আমনের মৌসুম চলছে, অর্থাৎ এই সময় চালের সরবরাহ সংকট কিংবা দাম বাড়ার কিন্তু কোনো ধরনের কোনো যৌক্তিকতা কিংবা কারণ নেই। এখানকার যে খুচরা বিক্রেতারাও সেটি কিন্তু আমাদেরকে বারবার বলছেন এই মুহূর্তে ক্রেতাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম কিন্তু আসলে হচ্ছে চাল। আমরা দেখতে পাচ্ছি যে মহাখালী কাঁচা বাজারে আপনার মিনিকেট, নাজিরশাল কিংবা অন্যান্য যে চালগুলো রয়েছে সেগুলো আসলে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু আসলে কেজিতে 5 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। এখনও আজও কিন্তু 80 থেকে 85 টাকা কিন্তু অধিকাংশ যে ভালো মানের চালগুলো সেগুলো বিক্রি হচ্ছে। আর একেবারে যে মোটা চালগুলো সেগুলো 60-65 টাকায় বিক্রি হচ্ছে। এই যে ভারত থেকে চাল নিয়ে আসা কিংবা চাল নিয়ে যে মিলারদের যে কারসাজি বা আড়তদারদের যে চালবাজি সেটা কিন্তু চলমান রয়েছে। সরকার বারবার ঘোষণা দেওয়ার পরে কিন্তু চালের বাজারে খুব একটা স্বস্তি ফেরেনি। তবে যদি স্বস্তির কথা বলতে চাই তাহলে কিন্তু ফিরতে হবে আপনার সেই ঘুরে ফিরে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই জায়গাটাতে। আমরা দেখতে পাচ্ছি যে মহাখালী কাঁচা বাজারের অধিকাংশ যে সবজি সেগুলো আসলে 30 থেকে 40 টাকার ঘরে নেমে এসছে এবং এই পর্যায়ে এসে খানিকটা মূল্যস্ফীতির যে চাপ সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য সহনীয় পর্যায়ে এসেছে। তবে যেহেতু সামনে রমজান মাস আসছে এবং রমজান ঘিরে কিন্তু আমরা দেখি প্রতিবার বাজারের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করে এবং বেশ কিছু বড় ধরনের সিন্ডিকেট কিন্তু তারা আসলে সিন্ডিকেশন চালিয়ে আসছে। বিশেষ করে তেল, ছোলা কিংবা যে ডালের যে বাজারগুলো সেগুলোতে বড় ধরনের পরিবর্তন হয়, দামের একটা উল্লম্ফন কিন্তু আমরা সেখানে দেখি। এবারে কিন্তু সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। এখন পর্যন্ত আমি প্রায় 8 থেকে 9টি দোকান ঘুরেছি। তারা বলছিলেন যে আসলে যে মসুর ডাল যেটি আসলে রমজানের একেবারে অত্যাবশ্যকীয় পণ্য, সেখানে কিন্তু আপনার কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে। এই মুহূর্তে দেশীয় যে মসুর ডালগুলো সেগুলো 140 টাকা পর্যন্ত কিন্তু আসলে বিক্রি হচ্ছে। সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের যে স্বস্তির জায়গাটা সেটা কিন্তু এখনো পুরোপুরি আসলে বাজারে আসেনি। এরপরের যে বিষয়টি আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে মাছ এবং মাংসের যে কথাটি আপনি বলছিলেন সেই জায়গাতে খানিকটা এখনো কিন্তু স্বস্তি আসছে বলা যায়। বিকজ হচ্ছে মাছের যে বাজারটা সেখানে আমরা দেখলাম যে আসলে 300 থেকে 350 টাকা মাছ বিক্রি হচ্ছে। তবে দেশীয় কিংবা ব্রয়লার মুরগি সেগুলো কিন্তু এখনো সাধারণের ধরাছোঁয়ার বাইরে বিক্রি হচ্ছে। শরীফ। রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, এ হচ্ছে রাজধানীর চিত্র। রাজধানীর বাইরের বাজারগুলোতে আসলে ঠিক এই নিত্য পণ্যগুলির দামই বা কেমন হয় বা প্রতিদিনকার কেমন বেচা বিক্রি হয়, আপনাদের দর্শক নিয়ে যাচ্ছে সিরাজগঞ্জে। সেখানে রয়েছেন সহকর্মী হীরক গুণ। হীরক, সিরাজগঞ্জের যে বাজারে আপনি আছেন সেখানে প্রতিদিনের যে পণ্যগুলো সেগুলোর দাম কেমন? আসলে শীতকালীন কিন্তু সব ধরনের সবজির আমদানি অনেক বেশি থাকায় কিন্তু কমেছে সব ধরনের সবজির দাম। আজকে আমরা রয়েছি সিরাজগঞ্জের বড় বাজারে। যদি এই বড় বাজারে আজকের সবজির বাজারের চিত্রের কথা একটু বলি, যে সব ধরনের সবজির দামই কিন্তু আজকে অনেকটাই কমে গেছে। বিশেষ করে আজকে কিন্তু আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজিতে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজিতে, বেগুন বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, কাঁচামরিচ সেখানে বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, গাজর 30 টাকা এবং সিম 20 টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে। গত কদিন ধরেই কিন্তু আমরা যেটি দেখেছি যে সিরাজগঞ্জের এটি সবজির বাজারে কিন্তু সব ধরনের সবজি শীতকালীন বাজারে সরবরাহ কিন্তু অনেক রয়েছে, যে কারণে পাইকারি বাজার এবং খুচরো বাজারে কিন্তু সব ধরনের সবজির দামই কমেছে। এছাড়া যদি আমি অন্যান্য কথা বলি, সেখানে কিন্তু সব ধরনের যে ডাউল এর দামও কিন্তু গত সপ্তাহের মতোই রয়েছে এবং চিনি সেখানে বিক্রি হচ্ছে 125 টাকা, সোয়াবিন তেল বিক্রি হচ্ছে 175 টাকা কেজি। আসলে এই সপ্তাহে কিন্তু সবজি সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিন্তু সিরাজগঞ্জে আসলে বাড়েনি। এছাড়াও যদি মাছ মাংস কথা বলি, সে জায়গাতেও কিন্তু আমরা দেখেছি যে গত সপ্তাহের মতোই কিন্তু বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বেশি কমে গেছে কিন্তু সিরাজগঞ্জের বাজারে সবজির দাম। বিশেষ করে আমরা রয়েছি যে বড় বাজারে, সেই বড় বাজারে কিন্তু সকাল থেকে দেখছেন যে কেনা বেচা কিন্তু চলছে এবং সেখানে কিন্তু অনেক ক্রেতা রয়েছে। তারা যেটি বলছে যে এই বাজারে এখন যে বর্তমান মূল্য সবজির, সেটি কিন্তু তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করছে। এবং আমরা দেখেছি যে এই বড় বাজারের মতো অন্যান্য যে বাজারগুলো রয়েছে পাইকারি আড়তগুলোতেও আমরা দেখেছি পর্যাপ্ত সবজির সরবরাহ কমে যাওয়ায় কিন্তু রয়েছে, আজকে কমেছে সব ধরনের সবজির দাম। শরীফ। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরের বাজারে আসলে দামের পার্থক্যটা কোথায়।